পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ এবং যোগ্যতম এবং তার কোনো উদাহরণ নেই এমন একজন রাজনীতিবিদ ছিলেন। যেহেতু আল্লাহ নবীর জীবনটাই রাজনীতির মধ্যে কেটেছে, রাজনীতি তার জীবনের একটা অন্যতম অংশ ছিল, সেই হিসেবে নবী আদর্শে আদর্শবান হওয়ার জন্য আমি একজন মুসলমান হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আশা রাখি, উম্মত হিসেবে আমি রাজনীতির ময়দানে এসেছি। আর রাজনীতির ময়দানে আসার মূল মাকসাদ হলো যেটা আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল দিয়ে করেছেন, লিউখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, যে আমি ইসলামী রাজনীতির মাধ্যমে নবী আদর্শ হলো এই জমিনে প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করব এবং মানুষকে মানুষের গোলামি থেকে, মানুষের গোলামির জিনজির থেকে মুক্ত করে আল্লাহর গোলামির দিকে নিয়ে আসব। এই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিসে যুক্ত হওয়া এবং আর যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, মুহিব্বিন ইকরাম, আমাদের সকলের মাকসাদ এটা হওয়া উচিত যে আমি ইসলামী রাজনীতি করব আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আর এটা করার জন্য সাধারণ গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আমাদের তুলনা করতে হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করে দুনিয়ায় কামাই করার জন্য, উপার্জন করার জন্য, দুনিয়া পথ পাওয়ার জন্য, গাড়ি বাড়ি করার জন্য, নেতা হওয়ার জন্য, সদস্য হওয়ার জন্য। আর আমি একজন মুসলমান হিসেবে আমার রাজনীতি হবে আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য। অতএব আমি যদি জান্নাত পাওয়ার জন্য রাজনীতি করি তাহলে আল্লাহ তাআলা আমাকে যে নির্দেশনা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সাধারণ রাজনীতি করে দুনিয়া পাওয়ার জন্য, আর আমি রাজনীতি করব আমার জান মাল সবকিছু কুরবান করে দিয়ে জান্নাত পাওয়ার জন্য। এটা আমার রাজনীতির মূল দর্শন। এবার আসি আমাদের চরভদ্রসর ভাঙা সদরপুরের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু, যিনি একজন নেতা হিসেবে যার আদর্শের ছায়া করে আসা, এটা প্রতিটা সচেতন মানুষের একটা দায়িত্ব। কারণ আমি যাকে নেতা হিসেবে মানব তার মধ্যে নেতৃত্বের গুণ থাকতে হবে। একজন ইসলামী নেতার গুণ হবে যার মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মতো পরিপূর্ণ সক্ষমতা রয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের এই 17 বছরের নির্যাতিত হয়ে, কারা নির্যাতিত হয়ে মজলুম একজন নেতা হিসেবে আল্লামা মামুনুল হক সাহেব যেমনি ভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন, বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, জালিম শাসকের চোখে চোখ রেখে কথা বলেছেন, আমরা অন্য কোন নেতার মধ্যে এই নেতৃত্বের গুণ আমরা খুঁজে পাই। এজন্যই আমি আমার মুহতারাম আমিরের নির্বাচিত মনোনীত প্রার্থী আমাদের এই চরভদ্রসর সদরপুর ভাঙা আসনের জন্য যাকে নির্বাচন করেছেন অবশ্যই তিনি আমাদের জন্য যোগ্য মনে করেছেন, এজন্যই নির্বাচন করেছেন। অতএব যে কথাগুলো আগে নিয়েছে একটা অপরিচিত দল, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসকে আর অপরিচিত থাকতে দিতে চাই না। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পরিচয় আমাদের চরভদ্রসরের থানার যতটুকু এরিয়া রয়েছে, যতটুকু কিলোমিটার জায়গা রয়েছে, যতগুলো ঘর রয়েছে, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা জায়গায় জায়গায়, ইঞ্চি ইঞ্চি ভাঙিয়ে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পরিচয় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এতদিন আমরা যেভাবে ছিলাম কাজ করেছি, কেউ করি নাই। আজ থেকে আমরা এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাব যে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করার জন্য আমার এই খেলাফত মজলিসকে বাংলাদেশের চরভদ্রসর থানার প্রতিটা ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেওয়া, পরিচয় পৌঁছে দেওয়া, এটা আমার জীবনের রুটিনের একটা অন্যতম অংশ বানিয়ে দেবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের মুহতারাম মাওলানা মিজানুর রহমান সাহেব উনি আমাদেরকে যে নির্দেশনা দিবেন, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কলম মেহনত করব এবং আমাদের জান মাল, যেহেতু আল্লাহ আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন, আমরা ভাইয়ের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য না, আমরা যাদের ভালো পাওয়ার জন্য না, আমরা কিছু হাদিয়া তোহফা পাওয়ার জন্য না, বরং আমি মেহনত করব আল্লাহ জান্নাত পাওয়ার জন্য, আমি মেহনত করব আল্লাহকে খুশি করার জন্য, আমার পকেট থেকে আমি খরচ করব আল্লাহকে খুশি করার জন্য। আগে আমাদের সকলের মানসিকতা এমন হওয়া দরকার, ভাই আমাদেরকে দেওয়া না দিও, এটা আমাদের জন্য ইহসান। কিংবা খরচ করা, মেহনত করা, পরিশ্রম করা, দিনের জন্য খরচ করা, এটা আমাদের সকলের মুমিন হিসেবে দায়িত্ব। এজন্য আমরা এই মানসিকতা নিয়ে থাকবো। বাকি আল্লাহর রহমতে আমাদের জন্য যাকে নির্বাচিত করা হয়েছে অভিভাবক হিসাবে আমার যতটুকু জানা আছে, যে কথাটা বলেছেন আরাম আয়েশ টাকা পয়সা আল্লাহর রহমতে তার যথেষ্ট আছে, তিনি এগুলোর মধ্যে থেকে জীবন যাপন করতে পারতেন, কিন্তু এগুলো তিনি জনগণের জন্য উৎসর্গ করে জনগণের
এই সদর প্রচার প্রদর্শনের মাটি যেখানে আমাদের যখন প্রয়োজন হয় আমাদেরকে ডাকলে ইমানি দায়িত্ব নিয়ে আমরা শরীর হবো ইনশাআল্লাহ। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধর্ম, বর্ণ, ভিন্নমত সবার জন্য খেলাফত, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের চট্টগ্রাম উপজেলার সম্মানিত সভাপতি অত্যন্ত সুন্দর এবং অর্থবহ আলোচনা করেছেন। আমরা কথাগুলো স্মরণে রেখে সেবা চলার চেষ্টা করব। আমাদের কথা লম্বা করবো না, এতটুকু কথাই বলবো। অনেকেই মনে করে আপনারা মোলা মানুষ, আপনাকে আবার এই আসা দরকার কি, আপনাকে জাকাত দিব, পেটটা দিব, খাবেন, তারপর সেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন। আপনারও কাজ হয়ে গেল, আপনারাও এই জায়গায় আইসেন। একটা কথা বলি, সেটা হলো আপনি মুরগিকে যদি শিয়ালের কাছে পাঠাবেন, ওই মুরগি যে শিয়ালের পেটে যাবে এটাই স্বাভাবিক, কথা ঠিক না? আমি কারো বদনাম করবো না, বদনাম করতেও চাই না। হ্যাঁ, এখন বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন আদর্শের মধ্যে আছে। আমি এতটুকু কথা বলবো, সেটা হলো হ্যাঁ, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। হ্যাঁ, যেই নেতা আপনাকে কথা বলবে, আমি সংসদে গেলে আল্লাহর কোরআন কবুল করে ধরবো, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায় কাজ করবো, দিন প্রতিষ্ঠায় কাজ করবো। যে নেতা হোক, আপনার পিছে যায় আপনি বলবো, এটা ঠিক না? এটা একজন মুসলমান যে ইসলামের কথা বললে মৌলানা ধর্মটায়, ইসলামের কথা বললে বিভিন্ন জঙ্গলের টাকা লাগায়, কিভাবে ইসলাম বন্ধুদেরকে দাবিয়ে রাখা যায়, দমিয়ে রাখা যায় চেষ্টা করে, উদ্দেশ্য শুধু ক্ষমতা। যা আমার ভাই বলছেন, আমি নামাজ পড়াতে ইবাদত মনে করি, আমি জিকির করাতে ইবাদত মনে করি। আমি এখানে দিনের সাথে উঁচু করার জন্য, জনসভার জন্য, মানুষকে দিনের পথে আনার জন্য আমি আমার এই বক্তব্য জিকির মনে করি। আমি নামাজ পড়াতে ইবাদত মনে করি, আমি আমার রাজনীতিকে ইবাদত মনে করি, আমি আমার রাজনীতিকে ইবাদত মনে করি, আমি আমার রাজনীতিকে ইবাদত মনে করি। এটা ঠিক না? এর জন্য আমি এখানে যারা আছেন সকলেই বিবেকবান, সকলে দিনরাত বোঝেন। এই জন্য সকলকে আমি বিবেচনা করে সামনে ভারত নির্বাচনে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ রাখবো। এবং আপনি যেটা বলবেন, আশা করি এই পোশাকে অনুরোধের মতো আপনি সম্প্রসারিত করতে চলিয়ে দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আমরা সুযোগ চলে আসছি সংক্ষেপে আমাদের